নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে চলে এসেছি আজকেও প্রত্যেক দিনের মতো আর একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা কি হতে চলেছে সেটা তো তোমরা দেখে বুঝতেই পেরেছো, তারপরে একবার বলে দিচ্ছি। আজকের রেসিপিটা করব চিকেন, আর এই চিকেনটা হবে ইউপি বিহার স্টাইলে, আর খেতেও কিন্তু জাস্ট অসাধারণ। ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তো চলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, আশা করি খুব ভালো লাগবে। এখানে আধা কিলো চিকেন আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এই রেসিপিটা যেহেতু করব ইউপি বিহার স্টাইল, তার জন্য আমি এখানে আধা কিলো পেঁয়াজ কেটেছি, পাতলা করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি বন্ধুরা। তো চলো রান্নাটা শুরু করি কিভাবে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের চুলোর পরে। এবার আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেল। সর্ষের তেলে রান্নাটা হবে বন্ধুরা, তো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, পাতা দিয়ে দিচ্ছি দুটো, আর দিয়ে দেবো কয়েকটা গোটা জিরে। এবার এগুলো লাল লাল হয়ে উঠেছে, এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব। এখানে দেখো বন্ধুরা, পেঁয়াজের রঙটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, আর একটু কমও হয়ে গেছে, হালকা লাল হয়ে উঠেছে পেঁয়াজের রঙটা। এখন আমি দিয়ে দেবো এইগুলো শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটা কিন্তু এরা অবশ্যই দেয়, তো আমি শুকনো লঙ্কাগুলোও দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, পেঁয়াজ কিন্তু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এরকম বড় বড় 2 চামচ আদা রসুন বাটা, একসঙ্গে পেস্ট করে নিয়েছি আদা রসুন। এবার সব কিছু দিয়ে আবার সুন্দর করে একটু কষিয়ে নেব। এতক্ষণ তো পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন আমি আদা রসুন বাটাটা দিয়েও এভাবে আর একটু কষিয়ে নেব। চলো এবার বাদবাকি মশলাটা রেডি করে ফেলি বন্ধুরা। এটা হালকা আছে কষানো হচ্ছে যতক্ষণ। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে একটু জল নেব। জলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর একটু ধনে পাউডার, আর একটু জিরে পাউডার, আর একটু ওই যে বানিয়ে রেখেছিলাম একটা রেসিপি আছে আমার চ্যানেলে, দেখে নিও। টমেটোর পাউডার বানিয়ে রেখেছিলাম, আমার চ্যানেলে আছে, দেখবে বন্ধুরা। আমি ওই টমেটো পাউডার একটু দিয়ে দিচ্ছি। কাঁচা টমেটোটা নেই আমার কাছে, যেহেতু মিট মশলাটাও অ্যাড করে দিলাম। একসঙ্গে এইটা এবার মিশ্রণ বানিয়ে নেব সব কিছু দিয়ে। আদা রসুন পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। যে মশলাটার মিশ্রণ বানিয়েছিলাম সেটাকে ঢেলে দেবো এর মধ্যে। এবার ভালো করে কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম কড়াইতে। এবার সুন্দরভাবে কষিয়ে নেব বন্ধুরা। এরা অবশ্যই ব্যবহার করে এই গরম মশলাগুলো, এরা কিন্তু অবশ্যই ব্যবহার করে, তো আমি এগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে গরম মশলা আছে, শাহি জিরে আছে, আর এইগুলোকে কি বলে আমি ঠিক জানি না, আর বড় এলাচ আছে এখানে। এভাবে আরও সুন্দরভাবে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলা থেকে দেখো চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখনই কিন্তু মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনের পিসগুলো এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়েছি চিকেনের পিসগুলো। এভাবে একটু খুন্তি চালিয়ে ঢেকে দেব। এবার আমি একটা ঢাকনা দিয়ে লো আঁচে রেখে দেব। চলো বন্ধুরা, ঢাকনাটা খুলি। আমি কিন্তু 2-3 বার খুলে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম। জল ব্যবহার করিনি বন্ধুরা, পেঁয়াজ থেকে কিন্তু যে রসটা বের হয়েছে সেটাই কিন্তু মাংসটা পুরো কষিয়ে নিলাম। দেখো কষানো হয়ে গেছে, তো আমি ঝোল দিয়ে দিচ্ছি, যতটা ঝোল দেবো। দেখো বন্ধুরা, চিকেনে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এবার রান্নাটা করে নেব ঢাকনা চাপা দিয়ে। দেখো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আর গ্যাসটাকে অফ করে দেব।
গ্যাসটাকে অফ করে দিয়েছি, গরম মশলা ছড়িয়ে দিয়েছি, একটু 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। গরম মশলার ফ্লেভারটা মাংসের মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে। এবার একটা থালায় আমি ঢেলে নেব মাংসটা। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে বন্ধুরা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই করে নেবে, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটিকে ফলো করে নেবে। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, আবার দেখা হবে।